বর্তমান সময়ে দাঁড়িয়ে কাস্ট সার্টিফিকেট, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, কাস্ট সার্টিফিকেট মানে এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস যে সার্টিফিকেটগুলো রয়েছে, প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস আমাদের, ঠিক আছে? তো তোমাদের যে সার্টিফিকেটগুলো কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে কিনা বা দুয়ারের সরকার ক্যাম্প যেখানে হয়েছিল সেখানে কিন্তু প্রচুর কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু তৈরি হয়েছিল এবং সেই সার্টিফিকেটগুলো কিন্তু অনেক সার্টিফিকেট যেগুলো কিন্তু এখন কিন্তু রিজেক্ট হচ্ছে। তোমরা খুব অল্প সময়ের মাধ্যমে তোমরা নিজেদের ফোন থেকে চেক করতে পারো তোমাদের সার্টিফিকেট কি অরিজিনাল আছে নাকি ডুপ্লিকেট বা রিজেক্ট হয়ে গেছে কিনা। তো সেটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। চলো শুরু করা যাক। কাস্ট সার্টিফিকেটটি চেক করার জন্য যে কোনো একটা ব্রাউজার কিন্তু ফোন থেকে ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে সার্চ করে নেব কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে? যে কোনো একটি ব্রাউজার ফোন থেকে কিন্তু সার্চ করে নেবে, ঠিক আছে? তো আমি সমস্ত প্রসেস কিন্তু ধীরে ধীরে দেখিয়ে দেবো, একটা স্টেপ কিন্তু বাদ দেবে না, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। এবং প্রথমেই যে ওয়েবসাইটটা চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ, কাস্ট সার্টিফিকেটের একদম উপরে প্রথমে যে ওয়েবসাইটটা, আমি প্রবেশ করে গেছি ওয়েবসাইটে। তো এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে কোনো সেরকম কিছুই দেখতে পাবে না। কোথা থেকে দেখতে পারবে, কীভাবে দেখতে পারবে, আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটু নিচে তো আমরা উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছি, তিনটে দাগ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসসি, এসটি, ইডাব্লিউএস সমস্ত কিছু কিন্তু রয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের যে সার্টিফিকেট রয়েছে এসসি এসটির ভেতর ক্লিক করবে, ঠিক আছে? এখানে চেকে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট অর নেম, ঠিক আছে? প্লিজ এন্টার সার্টিফিকেট নাম্বার, ডেট, ইস্যু ডেট, মানে বিভিন্নভাবে তোমরা কিন্তু চেক করতে পারবে। এখানে সার্টিফিকেটের নাম্বার, যে সার্টিফিকেটের নাম্বার সেটা কিন্তু এখানে আমি, তোমরা এই জিনিসটা কী করবে, সার্টিফিকেটটা ওটা কিন্তু লিখে নেবে বা আগের থেকে লিখে নেবে, ঠিক আছে? বা পাশে বের করে নেবে। আমার লেখা রয়েছে তাই আমি কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিলাম। সার্টিফিকেটের যে নাম্বারটা তার পাশে কিন্তু ইস্যু ডেট বলে একটা ডেট আছে, সেই ডেটটা কিন্তু তোমরা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? ইস্যুর যে ডেটটা সেই ডেটটা কিন্তু দেখে দেখে এখানে কিন্তু বসিয়ে দেবে। তারপরেই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। তোমাদের কাস্ট সার্টিফিকেটটা মানে শুধু তোমাদের না, প্রচুর সার্টিফিকেটটা কিন্তু এখন রিজেকশন হচ্ছে, কারণ দুয়ারের সরকার যেসব সার্টিফিকেটগুলো, এখানে নিচে সার্চ বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে? এখানে দেখে দেখে বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পরে আমি তোমাদের নিচে স্ক্রল ডাউন করবে একটু, দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট, এখানে সমস্ত ডিটেলস কিন্তু চলে এসছে, কবে ইস্যু হয়েছে, সার্টিফিকেট নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, ইস্যু ডেট, নাম, বাবার নাম, ম্যানুয়াল দি সার্টিফিকেট, তারপর জেন্ডার, অ্যাড্রেস, সাবকাস্ট, সো সমস্ত কিছু কিন্তু চলে আসছে। সার্টিফিকেটটা কিন্তু রিজেক্ট হয়নি, সার্টিফিকেটটা কিন্তু একদম অরিজিনাল রয়েছে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম সার্টিফিকেটটা কিন্তু একদম অরিজিনাল রয়েছে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই যাচাই করে নেবে, ঠিক আছে? তো আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখছে। তারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।